খলিলুর রহমান, আবু তাহের খান দুজন সাংসদ বসে রয়েছেন। আমি বেশিক্ষণ বিরক্ত করব না, সদ্য একটা সিদ্ধান্তে এসেছেন তারা। সুদীপ বন্দ্যোপাধ্যায়, খলিলুর রহমান, আবু তাহের খান রয়েছেন। আমি একবার আবু তাহের খানের কাছে যাব যে আজকের এই যে সিদ্ধান্ত আপনারা নিলেন, এই যে একটা দলের সাথে মার্জারে যাওয়া এনসিপিআই, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের থেকে পৃথক হওয়াটা, এটার পিছনে মূল কারণ কি? যা বলা সুদীপদা বলেছেন, আমাদের বক্তব্য কিছু নাই। আমাদের সিনিয়র লিডার সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের দীর্ঘদিনের মুর্শিদাবাদেরই মানুষ, উনিও তো উনি যে সিদ্ধান্ত নিয়েছেন, একটা বর্ষিয়ার নেতা, তিনি তৃণমূল কংগ্রেস তৈরির ক্ষেত্রে তার একটা বিরাট ভূমিকা ছিল। সুতরাং উনি যে সিদ্ধান্ত নিয়েছেন, ওনার সঙ্গে একমত হয়ে আমরাও সেই সিদ্ধান্তে একমত হয়েছি। শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে ছিলেন আপনারা, প্রশাসনিক বৈঠকে মালদাতে গিয়েছিলেন আপনি, খলিলুর বাবু। শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হলো? না, শুভেন্দু অধিকারী সেদিন তো প্রশাসনিক বৈঠক, কোথায় আলোচনা করার সুযোগ ছিল? এ ব্যাপারে আলোচনা করার প্রয়োজনীয়তা ছিল না। না 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 না, কোনো রকম এই ধরনের আলোচনা হয়নি। আমরা প্রশাসনিক সবাই গিয়েছিলাম, প্রশাসনিক সভায় যাতে উন্নয়ন হয়, আমরা সকলেই, সমস্ত মেম্বাররা সেখানে, বিধানসভার মেম্বার, পার্লামেন্টের মেম্বার, তারা সকলে উপস্থিত ছিলেন। আমরা সকলে মিলেই সেই সভায় গিয়েছিলাম এবং আমরা আমাদের নিজেদের এলাকার উন্নয়নের কথা দাবি রেখেছি। এই উন্নয়ন প্রয়োজন, এই কাজ করতে হবে। সেখানে রাজনৈতিক কোনো আলোচনা সেখানে ছিল না। সেখানে অনলি ফর ডেভেলপমেন্ট, কীভাবে আমরা মুর্শিদাবাদের ডেভেলপমেন্ট করব, কিভাবে আমরা উন্নয়ন করব, মুর্শিদাবাদের মাইনরিটি কমিউনিটি অধ্যুষিত এলাকা, সেই এলাকার মানুষের কীভাবে উন্নয়ন করব এবং আগামী দিনে আমরা কী কী সহযোগিতা পেতে পারি রাজ্য সরকারের কাছে এবং ভারত সরকারের কাছে, এইগুলো দাবি রেখেছি। যেমন আমার পেঁয়াজ আজকে চলছে না, পেঁয়াজ, সমস্ত পেঁয়াজ এবার চাষিরা তুলতে পারেনি। আমরা বলেছি আমাদের জেলা, রাজ্যেই কোন কোল্ড স্টোরেজ পেঁয়াজের নেই। যে পেঁয়াজ যখন উঠেছে 3 টাকা আর আজকে হয়েছে 20 টাকা। তো আমরা বলেছি এইগুলো যদি আপনি না দেখেন তাহলে কী করে চাষিরা বাঁচবে কী করে? আমার ইউনিভার্সিটি, হাজারদুয়ারি ইউনিভার্সিটি নবাব সিরাজদৌল্লার নামে করা এবং সেখানে 100 কোটি টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতির কথা ওনাকে আবেদন রেখেছি। উনি বলেছেন হ্যাঁ, বিবেচনা করবো, আমরা দেখব। আগের সরকারের কাছে এই আবেদনগুলো রেখেও কি ফল পান? দেখুন, আগের সরকারের কাছেও আমরা আমাদের জেলার জন্য, আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে চলে যাওয়ার সময় একটা ঘোষণা করে গেছেন, কিন্তু বাজেটে তো টাকা দেওয়া হয়নি। একটা গেটের জন্য টাকা দেওয়া হয়েছে, সেটা রাজ্যসভার টাকা। তো সুতরাং আমরা যাতে বাজেটে টাকা দেওয়া হয়, অন্তত কাজটা যাতে ত্বরান্বিত হয়, সে ব্যাপারে আমাদেরকে তো দেখতেই হবে। এমনি পিছিয়ে পড়া জ্বালায়, তারপরে যদি একটা ইউনিভার্সিটি না হয় তাহলে খুবই মুশকিল। বহরমপুর ইউনিভার্সিটি হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার নেই, শিক্ষক নেই, তার সমস্ত বিভাগ নেই। দুর্ভাগ্য। মেডিকেল কলেজ, তার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার নেই, সব বিভাগ নেই। এগুলো দেখবার জন্য আমরা আবেদন রেখেছি তার কাছে। আমি শেষ একবার যাব খলিলুর বাবুর কাছে। খলিলুর রহমান দীর্ঘদিনের রাজনীতিক, আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য, বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে আসছে, এই ঔদ্ধত্যের কতটা ভূমিকা? দেখুন, সিনিয়র লিডারকে আমি সম্মান জানিয়ে রাখবো আর কি। আজকে হয়তো আমরা, হয়তো নয়, আজকে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি আর কি, সবটাই কিন্তু মুর্শিদাবাদ জেলার উন্নয়ন এবং বাংলার উন্নয়নের লক্ষ্যে আর কি। কাজে বিগত আমাদের জেনারেল লিডার ছিলেন আর কি, তিনাদের প্রতি আমার সম্মান থাকছে, আমি তাদের কোনো কমেন্টস করতে চাই না। তবে এই মুহূর্তে আমাদের জেলার উন্নয়ন হোক, অনেক কিছু কাজ বাকি রয়েছে আর কি। যেমন জঙ্গিপুরের আমাদের প্রভিডেন্ট ফান্ড অফিসের ডিমান্ড আমরা আমাদের নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনার কাছে রেখেছি। জঙ্গিপুরে ইএসআই হসপিটাল হোক, সেটা চেয়েছি আর কি। জঙ্গিপুরের গার্লস কলেজ হোক, সেগুলো চেয়েছি। আলিগড় যে ইউনিভার্সিটি আছে, সেগুলো আমরা ইতিপূর্বে এই সমস্ত বিষয়গুলো সংসদে আমরা যেমন আমরা দাবি জানিয়েছি, মন্ত্রী মহোদয়কেও আমরা লিখিতভাবে দেখা করে আমরা দাবি জানিয়েছি। এবার যে বাংলার যে সরকার আর কেন্দ্রের যে সরকার একই হওয়ার ফলে আমরা আশাবাদী যে বাংলায় এই কাজগুলো, যেগুলো বাংলার মানুষের প্রয়োজন, মুর্শিদাবাদ জেলার মানুষের প্রয়োজন, যেটা সর্বাধিক প্রয়োজন, সেটা হচ্ছে গঙ্গা পদ্মা ভাঙন। তা নিরসনে মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন। নিশ্চিতভাবে আমরা আশাবাদী যে আগামীতে এই কাজগুলো হবে আর কি। দেখুন, এই বিষয়গুলো আমাদের যারা সিনিয়র আছেন তিনারা যা বলার বলছেন। বলছিলাম খলিলুর রহমান, আবু তাহের খান এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং নতুন পার্টি তৈরির পর আমরা দেখতে পাচ্ছি সুদীপ বন্দ্যোপাধ্যায়, খলিলুর রহমান, আবু তাহের খান তারা বসে রয়েছেন এবং আগামী পথ চলা কীভাবে হবে
সে বিষয়ে কিন্তু আগামী দিনে পথ চলা কী হবে তা চূড়ান্ত করতেই সুদীপ বন্দ্যোপাধ্যায়রা তারা বঙ্গভবনে ফের একবার বৈঠকে বসতে চলেছেন। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।